হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা তাদের জন্য যারা একটা পুরাতন গাড়ি কিনবেন বা কেনার প্ল্যান করতেছেন তাদের জন্য আজকের ভিডিওটা। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে কিভাবে একটা মেকানিক বা এক্সপার্টের হেল্প ছাড়াই আপনারা একটা গাড়ির প্রথমে বুঝতে পারবেন যে গাড়িটা কি কন্ডিশনে আছে আর এই গাড়িটা কি নেওয়ার যোগ্য কিনা। সো আজকের এই ভিডিওটা এনজয় করেন, আর হয়তো বা আপনারা কিছু ইনফরমেশন পাবেন। সো এনজয় দ্য ভিডিও, আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করেন। আসলে আমরা ভিডিওটা স্টার্ট করি, লেটস গো। একটা পুরাতন গাড়ি কেনার ক্ষেত্রে সর্বপ্রথম আমরা যে জিনিসটা অনেক বেশি খেয়াল করি সেটা হচ্ছে গাড়ির চ্যাসিস। আর এই গাড়ির চ্যাসিস ঠিকঠাক আছে কিনা বা এই গাড়ি কি ক্র্যাশ করছে কিনা সেটা কিন্তু আপনারাও চাইলে খুব ইজিলি বুঝতে পারবেন। আমি আপনাদেরকে এখন কিছু জায়গা দেখাই দিব যেগুলো আপনারা একটা পুরাতন গাড়ি সবসময় প্রথমেই চেক করলে বুঝতে পারবেন যে আসলে এই গাড়ির চ্যাসিস ঠিকঠাক আছে কিনা বা কোনো মেজর অ্যাক্সিডেন্ট আছে কিনা। সর্বপ্রথম আপনারা গাড়ির বনেটটা খুলে গাড়ির সামনে দুটো খুঁটি থাকে, এইটা হচ্ছে মেকানিকের বাসায় খুঁটি। এই খুঁটি দুইটা আপনারা দেখলে খুব ইজিলি বুঝতে পারবেন যে আসলে এখানে কোনো মাইট টায়ার আছে কিনা সামনে। যদি কোনো মেজর অ্যাক্সিডেন্ট থাকে তাহলে কিন্তু এই খুঁটি দুইটা ইম্প্যাক্ট করবে। তাছাড়াও অনেকে গাড়ির সামনে কখনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি হলে একটা নোজকাট লাগায় দেয়, আবার এই জায়গাটা খুঁটির জায়গাটা পেইন্টও করে দেয়। তো আপনারা কিন্তু চাইলে এই জায়গাটা বুঝতে পারবেন যে আসলে পেইন্ট হয়েছে কিনা বা এই জায়গাতে নোজকাট লাগানো হয়েছে কিনা সেটা আপনারা কীভাবে বুঝবেন। এই জায়গায় যে মাঠগাটটা থাকে টায়ারের সামনে, এই মাঠগাটটাও যদি আপনারা খুলেন এখানে আপনারা ওয়েল্ডিংয়ের একটা দাগ দেখতে পারবেন। যদি কোনো প্রকার নোজকাট একটা গাড়িতে ইনস্টল করে থাকা হয় তাহলে কিন্তু অবশ্যই এটার ওয়েল্ডিংয়ের দাগ থাকবে। সো আপনারা দুই সাইডের মাঠগাট খুলেও খুঁটি চেক করে নিতে পারেন যে এই গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকার পরে নোজকাট লাগানো হয়েছে কিনা। এইভাবে আপনারা একটা গাড়ির সামনের চ্যাসিস চেক করতে পারবেন। তাছাড়া যদি আপনারা এখন যেমন সবাই মার্ক টু কেনার জন্য পাগল, আর মার্ক টু মোটামুটি অনেকগুলোই আছে যেগুলো ক্র্যাশ, সেটাও আপনারা বুঝতে পারবেন। মার্ক টুর কিন্তু সামনে একটা ক্র্যাশ গার্ডের মতো থাকে, এই ক্র্যাশ গার্ডটা যদি আপনারা সামনের বাম্পার খুলে চেক করতে পারেন তাও কিন্তু বুঝতে পারবেন যে এই গাড়ির সামনে কোনো ক্র্যাশ বা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কিনা। তাছাড়াও সামনের যে সাইডটা থাকে গাড়ির ওই জায়গাটা কিন্তু ম্যাক্সিমাম টাইম মানে খুব মেজর অ্যাক্সিডেন্ট হয় বা ক্র্যাশ করে। সেটা কিন্তু আপনারা যদি একটু ব্রেন ইউজ করেন বা একটু ভালো মতো দেখেন তাহলে কিন্তু সামনে মার্সেল আছে, খুঁটি আছে, আর ওই যে ফায়ারওয়াল আছে, এই জায়গাগুলো দেখলে কিন্তু বোঝা যায় যে একটা গাড়ির সামনে মাইর খাইছে কিনা। সো আমরা যদি সামনের থেকে দেখা শেষ মনে করেন একটা গাড়ির সামনে আপনি দেখলেন, ও আচ্ছা সরি ভুলে গেছি, এটা হচ্ছে বনেট। সামনে মাইর খেলে কিন্তু শুধু নিচে খায় না, বনেটেও কিন্তু লাগে। সো আপনারা কিন্তু এই যে বনেটের যেগুলো থাকে এগুলোকে মেকানিকের ভাষায় বলে ঝুড়ি, এই জিনিসগুলো আপনারা চেক করে নিতে পারেন। কারণ এই জায়গাগুলো যদি একবার মাইর খায় তাহলে কিন্তু এগুলো আর অরিজিনালের ফিটমেন্টে আসে না, বা বনেট চেঞ্জ হয়ে থাকলেও আপনারা বুঝতে পারবেন যে এটা অরিজিনাল বনেট কিনা। সো এইভাবে আপনারা সামনের সম্পূর্ণ চ্যাসিসটা চেক করতে পারবেন যে এই গাড়ির ফ্রন্ট মাইর খাইছে কিনা বা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কিনা। ওকে, সামনে গেল। এখন তারপরে যদি আপনারা সাইডে আসেন, সাইডে আপনারা দরজাগুলো চেক করতে পারেন। যেমন একটা দরজা আপনি খুললেই অনেকে বলে যে ভাই খোলা কাটা আছে কিনা। খোলা কাটা বলতে বোঝায় কি জানেন, যে একটা গাড়ির গেট টেট কখনো মাইট টাইট খাইছে কিনা বা কাজ হয়েছে কিনা। এটাও বনেটের মতো সেম, আপনারা এই যে সাইডের যে এই ঝুড়িগুলো থাকে এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই জায়গাগুলোতেও যদি কখনো কোনো মাইট লাগে তো এগুলা অরিজিনাল শেপে কখনো আসবে না। একটা গেট আপনারা যদি এইভাবে চেক করেন যে পুরো নিচের পার্টটা, তারপর হচ্ছে সাইডটা যদি চেক করেন, যদি কোনো মাইট থাকে বা খোলা কাটা থাকে তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। আর যদি না থাকে বা চেঞ্জ হয়ে থাকে তাহলে তো ভালো যে আপনার একটা রিকন্ডিশন গেট লাগানো আছে। সো এইভাবে আপনারা চার সাইডে চারটা গেট সুন্দরভাবে চেক করে নিতে পারেন যে সাইডে কোনো মাইট আছে কিনা। তাছাড়া যদি আমরা যেখানে নিচে জগ লাগাই, আসলে জ্যাক যেটাকে বলে যে গাড়ি উঁচা করে, ওই জায়গাগুলো কিন্তু ম্যাক্সিমাম টাইমই অনেক মানে বাঁকা তেরা থাকে বা অনেক রাস্ট থাকে, জং ধরা থাকে, কারণ এগুলো আসলে তলায় থাকে, তো এগুলার এত একটা এক্সট্রা কেয়ার করা না। সো এইটাকে আপনারা কখনো মেজর ইস্যু মনে করবেন না। আচ্ছা, সাইড থেকে দেখতে দেখতে যদি আমরা ব্যাকডালার দিকে চলে যাই তখন আপনারা কি দেখতে পারেন, তার আপনার ব্যাকডালাটার নাম দিতে পারেন। সো ব্যাকডালার ক্ষেত্রে দেখা যায় কি, ব্যাকডালাও খুব ইজিলি চেক করা যায়। ব্যাকডালাও কিন্তু যে দুইটা খুঁটি, সামনের যে দুইটা খুঁটি, ওই দুইটাই কিন্তু আস্তে আস্তে পিছন পর্যন্ত চলে আসছে। আর রিয়ার হুইল ড্রাইভ গাড়ি যদি মার্ক টু আপনারা দেখেন তাহলে কিন্তু পিছনেও মার্ক টুর গাড়ির একটা ক্র্যাশ গার্ড থাকে। অন্যান্য গাড়িতেও থাকতে পারে, আমার আইডিয়া একটু কম, তারপর আমি আপনাদেরকে বললাম আর কি। পিছন হচ্ছে আপনারা যে দুই সাইডের যে ম্যাট থাকে ওই ম্যাটগুলা খুলে জাস্ট এই জায়গাগুলা ভিতর থেকে দেখতে পারেন যে এই ফেন্ডারগুলা কখনো মাইট খাইছে কিনা বা এখানে কোনো ডেন্ট হয়েছে কিনা। তাছাড়া এগুলাই মেইন, একটা গাড়ির মেইন পার্টস এগুলাই, যেসব জায়গাতে মেজর অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকে বা মানুষ জায়গাগুলো রিপেয়ার করে। তাছাড়া যে টুকটাক মাইর এগুলো থাকে ওগুলাকে মাইর বলে না, আসলে ওগুলাকে কি বলবো মানে ছোটোখাটো অ্যাক্সিডেন্ট বলে। তাছাড়া ভিতরে এই যে আপনার এই ফ্লোর ম্যাটগুলো খুলে এই সবগুলো জিনিস সরাই আপনারা খুব আরামসে চেক করতে পারবেন। তারপর হচ্ছে যদি গ্যাস সিলিন্ডার থাকে ওইটার পিছনের সাইডটাও দেখতে পারবেন যে কোথাও কোনো ডেন্টিং আছে কিনা বা মাইটের আছে কিনা। এভাবে আসলে একটা গাড়ির চ্যাসিস আপনারা খুব ইজিলি নিজে নিজে কোনো এক্সপার্ট, কোনো মেকানিক, কারো হেল্প ছাড়াই আপনি নিজে একটা গাড়ি একটা জায়গায় রেখে সুন্দরভাবে চেক করে দেখতে পারবেন। তার জন্য আপনাদের কোনো মেকানিক বা এক্সপার্ট প্রয়োজন হবে না। আচ্ছা, আরেকটা জিনিস অ্যাড করি, এটা হচ্ছে অনেক সময় অনেক গাড়ির ছাদ নিয়েও অনেক মানুষের কমপ্লেন থাকে।
যে ছাদের এই জায়গাগুলো, গ্লাসের এই জায়গাগুলোতে পুরাতন গাড়িতে অনেক সময় রাস্ট পড়ে যায়, তখন আর কি অনেকে মনে করে কি এই জায়গাগুলো ডেন্ট করা। তখন আপনারা কি করতে পারেন, যে এই পিলারের যে প্লাস্টিকগুলো থাকে এগুলো আপনারা খুলতে পারেন, খুলে ইনসাইডটা দেখতে পারেন যে এখানে কোনো ডেন্টিং বা ওয়েল্ডিং আছে কিনা, যে ছাদ লাগানো হয়েছে কিনা বা ছাদে কখনো ইম্প্যাক্ট পড়ছে কিনা কোনো ক্র্যাশের। সো আমি আপনাদেরকে যে পার্টগুলো বলছি, একটা মেকানিক আইসা এই জিনিসগুলাই দেখবে, আর আমি আপনাদেরকে এই জিনিসগুলাই বললাম যে আপনারা চাইলে নিজেরাই দেখতে পারেন। তাহলে হয়তো বা একটা গাড়ি মেকানিক আসার জন্য আপনার ওয়েট করতে হবে না, আপনি নিজে নিজে চ্যাসিস কন্ডিশনটা দেখতে পারবেন। তো আমাদের হচ্ছে চ্যাসিস দেখা শেষ, তারপর আমরা কোথায় যাব, ইন্টেরিয়রে। আর ইন্টেরিয়রে যে আমরা কি করব, ডোর প্যাডস ট্যাডস যা আছে, সিট টিট সব কিছু দেখে নিব। পুরাতন গাড়ি, আগেই বলতেছি পুরাতন গাড়ি মাথায় রাখবেন যে সব কিছু একদম টপ নচ হবে না, অ্যাকুরেট হবে না। তাছাড়া আপনারা যদি একটা পুরাতন গাড়ি নেওয়ার সময় সব কিছু আপনারা দেখে নেবেন, ঠিক আছে, বাট মাথায়ও রাখবেন যে এটা একটা পুরাতন গাড়ি, আপনি কিনতেছেন কম টাকায় একটা পুরাতন গাড়ি। সো আপনি যদি জাপানি ফিটিং চান বা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন চান তা কিন্তু পাবেন না, অনেক কিছুই আপনার কম্প্রোমাইজ করতে হবে। আর যেসব গাড়ি একটু বেশি ফ্রেশ বা একটু কন্ডিশন ভালো, ওগুলোর প্রাইস একটু বেশি হবে, এটা আপনাকে মেনে নিতে হবে। আপনি কখনো একটা গাড়ি মানুষ যত্ন করে চালাইলে ওইটার একটা আস্কিং বেশি দিতেই পারে, আপনি যান নেগোসিয়েশনে আসেন, কথা বলেন, গাড়িটা দেখেন, অনেক সময় পছন্দ হয়ে গেলে মানুষ একটু ওভার প্রাইসেও গাড়ি কিনে, আমরা অনেক গাড়ি কিনছি ওভার প্রাইসে। সো কন্ডিশন ম্যাটার করে আসলেই, বাট একটা পুরাতন গাড়ি পুরাতনের মতো করেই আপনারা দেখে নেবেন, ওইটার থেকে কখনোই ব্র্যান্ড নিউ কোনো কিছু এক্সপেক্ট করবেন না। সো আসেন, প্রথমে আমরা কি করব, গাড়ি স্টার্ট দিব। যদি আমরা ঠান্ডা অবস্থায় গাড়ি স্টার্ট দিই তাহলে কিন্তু যে অ্যাজ অলওয়েজ আমি যেটা বলছি যে একটা গাড়ির আইডেল আরপিএম আসা পর্যন্ত আপনার ওয়েট করতে হবে, এটা আপনার গাড়ি হোক বা মানুষের গাড়ি হোক, যত্ন সেমভাবেই করতে হবে। আমরা বাঙালি, আমরা সবসময় খুঁজি কি এসি, মানে গাড়ির এসি, পুরো গাড়ি ঠিক না থাকলেও, চ্যাসিস ঠিক না থাকলেও এসি চলতে হবে অনেক সুন্দরভাবে, মানে ঠান্ডা লাগতে হবে। সো এসিটা হয় কি, এটা বিক্রির কথা চিন্তা করলে অনেক হচ্ছে গ্যাস রিফিল করে কিন্তু এসিটা অনেক ঠান্ডা করে রাখে, ওইটা আপনারা বুঝতে পারবেন না, কারণ যদি চেম্বারে বা কম্প্রেসারে কোনো প্রবলেম থাকে, কম্প্রেসারে আপনারা সামনে সাউন্ড পাবেন, স্টার্ট দেওয়ার পরে কোনো নয়েজ থাকলে আপনারা পাবেন, আর তাছাড়া আপনারা এসি চেম্বার তো খুলে চেক করতে পারবেন না। সো ওইটা আসলে কম্প্রেসার ঠিক থাকলে আর ভিতরে ঠান্ডা বাতাস থাকলে ওকে, এটা নিয়ে আর কোনো কথা নেই। যদি আপনারা একটা ফ্রন্ট হুইল গাড়ি দেখতে যান তাহলে ওইটা সিভি জয়েন্টটা আপনারা চেক করতে পারবেন একটাভাবে। আপনারা ফুল বামে কাটায় যদি গাড়ি গিয়ারে দিয়ে হালকা, এত কাটতেছে কেন, ও আমার গাড়ি ডানে কাটানো ছিল, সরি, ফুল ডানে বা বামে কাটায় যদি আপনারা গিয়ারে দিয়ে একটু জাস্ট জোরে এক্সেলারেট করেন, তাহলে কোনো যদি সিভি জয়েন্টের প্রবলেম থাকে তাহলে আপনারা একটা নয়েজ পাবেন। এভাবে আপনারা সিভি জয়েন্টটা চেক করতে পারবেন। আর তাছাড়া যদি আপনাদের সাসপেনশন চেক করতে হয় তাহলে অবশ্যই একটু ভাঙাচোরা রাস্তায় যাবেন, যেটা একটু মানে একদম গর্তওয়ালা রাস্তা না, জাস্ট অনেকগুলো বাম্প আছে এরকম রাস্তায় যাবেন, গাড়িটা একটু মোটামুটি স্পিডে চালাবেন, তাহলে কোনো শক অ্যাবজর্ভার বা অন্যান্য কোনো নয়েজ থাকলে ওইটাও আপনারা শুনতে পারবেন, খুবই ইজি। তাছাড়া আপনারা যদি স্টিয়ারিংটা চেক করতে চান, নিচ থেকে টায়ার ডানে বা বামে ফুল কাটলেই স্টিয়ারিং অয়েল লিক করে কিনা স্টিয়ারিং বক্স থেকে, এটাও আপনারা দেখতে পারবেন। আর যদি পাওয়ার মোটরের কোনো প্রবলেম থাকে তাহলে এই যে ডানে বামে কাটানোর সময় স্টিয়ারিংয়ে একটা সাউন্ড করবে, ওই সাউন্ডটাও আপনারা ভিতরে বসেই ফিল করতে পারবেন বা শুনতে পারবেন। গাড়ি এখন আইডেল আরপিএমে আছে, গাড়ি গরম হয়ে গেছে, সব কিছু ঠিকঠাক আছে। এখন আপনারা গিয়ারে দিয়ে গাড়িটা সুন্দর করে একভাবে গাড়ির ইঞ্জিনে পাওয়ার কেমন আছে বা কি আছে এটা আপনারা কেমন চেক করতে পারবেন। আপনারা সুন্দরভাবে বাম্পা দিয়ে, যদি অটো গাড়ি হয় আর কি, অটো গাড়ির ক্ষেত্রে বলতেছি, বাম্পা দিয়ে ব্রেকটা ধরে আপনারা এক্সেলারেট করবেন একটু জোরে, দেখবেন যে আরপিএম ম্যাক্সিমাম কত পর্যন্ত যায়। যদি এটা 2000-এর কাছাকাছি যায় তাহলে মনে করবেন ইঞ্জিনে জোর আছে, চলে, এটা খারাপ না, ইঞ্জিন ঠিকঠাক আছে। তাছাড়া সামনেও কিছু জিনিস আছে, এগুলোও বলবো যে সামনে আপনার ইঞ্জিন কিভাবে বুঝবেন। আরেকটা জিনিস হচ্ছে, অনেক সময় দেখা যায় কি পুরাতন গাড়ি গিয়ারে দিলে গাড়ি একটা ধাক্কা মারে, এটা আমার গাড়িতেও একটু আছে, অন্যান্য গাড়িতে আরও বেশি থাকতে পারে, আবার নাও থাকতে পারে। এটা অনেকে মনে করে কি গিয়ার বক্স ইস্যু, আসলে এটা গিয়ার বক্স ইস্যু হওয়ার চান্সেস খুবই কম, কারণ এই গাড়িগুলার, পুরাতন গাড়িগুলার গিয়ার মাউন্টিং যেটা থাকে ওইটা যদি একটু দুর্বল থাকে বা ছিঁড়া থাকে তাহলে কিন্তু আপনি জায়গায় দাঁড়ায় গিয়ার চেঞ্জ করলে, রিভার্সে দিলে বা ড্রাইভে দিলে আপনার এই বাড়িটা আপনারা ভিতরে ফিল করতে পারেন। আর এই বাড়ি লাগার সাথে সাথে এটা বলা যায় না যে এই গাড়ির গিয়ার বক্সের সমস্যা আছে, এটা কখনো বলবেন না। তো ভিতরে বসে আপনারা এইভাবে গাড়ি চালায় দেখতে পারবেন। আর তাছাড়া ইঞ্জিন কন্ডিশন দেখার জন্য আমি আপনাদেরকে আরেকটা জিনিস একটু অ্যাড করে দিই, এটা আমি দেখছি যে মেকানিকরা দেখে, আর আমি নিজেও ফিল করছি যে আসলে ফ্রেশ গাড়িতে বা ভালো কন্ডিশনের ইঞ্জিনে এই জিনিসগুলো থাকে না। ইঞ্জিন অয়েল যে মাপে, এই জিনিসটা যদি, এই স্টিকটা যদি আপনারা বের করেন, এখান থেকে যদি দেখেন যে অনেক ধোঁয়া বেরোচ্ছে, ইঞ্জিন অয়েলের ক্যাপ খুললেও যদি আপনারা দেখেন যে এখান থেকে মানে একটু ধোঁয়ার মতো বেরোচ্ছে, তাহলে মনে করবেন যে গাড়ির ইঞ্জিনটা একটু উইক আছে, এই ইঞ্জিনটা হয়তো বা আপনার নেওয়ার পরে কাজ করানো লাগতে পারে। এই দুইটাভাবেও আপনারা কিন্তু চেক করতে পারেন। তাছাড়া আপনারা বনেট খুলেও এক্সেলারেট করে দেখবেন যে আসলে ইঞ্জিনে কোনো নয়েজ টয়েজ আছে কিনা। পুরাতন গাড়ির কিন্তু ইঞ্জিন যে খারাপ হবে তা না, ইঞ্জিন গিয়ারবক্স কিন্তু ভালো কন্ডিশনে থাকাটা খুবই স্বাভাবিক,
কারণ এই জিনিসগুলো কিন্তু রিপ্লেসেবল বা রিপেয়ারেবল। গাড়ি স্টার্টে রাখছি জমিদার। আর গিয়ারের যে ইস্যু, গিয়ার বক্স যদি আপনাদের চেক করতে হয় তাহলে কিন্তু আপনারা এটা একটু লং এ চালায় দেখতে হবে যে সবগুলা গিয়ার শিফট হচ্ছে কিনা। আর তাছাড়া আপনারা ঠান্ডা অবস্থায় গাড়ি স্টার্ট দিলে, আমি আমার লাস্ট যতগুলো গাড়ি ছিল যতগুলোর গিয়ার বক্স চেঞ্জ করা লাগছে ওগুলোর একটা সিমিলার ইস্যু ছিল হচ্ছে ঠান্ডা অবস্থায় গাড়ি স্টার্ট দিলে রিভার্সে পড়তো না, মানে রিভার্সে দিলে গাড়ির গিয়ারে পড়তে বা ড্রাইভে দিলে অনেকক্ষণ টাইম লাগতো, তারপর একটা বাড়ি দিয়ে গিয়ারে পড়তো। সো এই ইস্যুগুলো যদি থাকে তাহলে মনে করবেন যে গিয়ার বক্সেও কোনো প্রবলেম থাকতে পারে। সো এগুলো হচ্ছে ইন্টারনাল জিনিসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম, যেগুলোর মাধ্যমে আপনারা আর কি জানতে পারবেন যে গাড়িটার প্রথম স্টেজে আপনারা বুঝবেন যে এটার ফিজিক্যাল কন্ডিশনটা কী। তাছাড়া আরও যে ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে যে টায়ারসগুলোর কন্ডিশন আপনারা সব কিছু দেখেই অবশ্যই গাড়ি নেবেন। কিন্তু আমার কথা হচ্ছে কি জানেন, যখন সব কিছু আপনার মন মতো হবে তখন কিন্তু মালিকের গাড়ির একটা উল্টাপাল্টা প্রাইস বলে তার মন মানসিকতা নষ্ট করবেন না। কারণ প্রত্যেকটা মানুষ গাড়িটা একদম ক্লিন অবস্থায় বা টপনচ কন্ডিশনে রাখতে কিন্তু অনেক এফোর্টস, অনেক টাকা, অনেক টাইম যায়। সো আপনার যদি বাজেটে হয় আপনি গাড়ি নেবেন, আর যদি আপনার পছন্দ না হয় বা বাজেট একটু কম থাকে আপনারা একটা উল্টাপাল্টা প্রাইস অফার করে ওই গাড়ির মালিকের মন মানসিকতাটা আসলে এটা নষ্ট করবেন না। এটা প্রত্যেকটা গাড়ির ওনারের জন্য রেসপেক্ট থাকা উচিত আমাদের সবারই। সো এইভাবে আপনারা একটা গাড়ির কন্ডিশন, মানে এর চেয়ে বেশি মানে চেক করার পুরাতন গাড়িতে আমার মতে কিছু থাকে না, ঠিক আছে। আর অনেকে আবার করে কি, মেকানিক নিয়ে আসে সাথে, মেকানিকের দায়িত্ব দিয়ে দেয়, মেকানিক গাড়ি দেখে দেখা বলো ভাই এটা তো 50,000 টাকার কাজ আছে, ভাই ঝাইরা কাম করলে 1 লাখ টাকা লাগবে, অনেক ধরনের কথা। এই গাড়ি তো আগে মাইর খেয়েছে, পোল্ট্রি খেয়েছে, এই ধরনের কথা। ভাই আসলে আপনি চেক করেন, যদি আপনার মনে হয় যে ঠিক আছে আপনি নেন, যদি আপনার মনে হয় যে না এটাতে প্রবলেম আছে আপনি নিয়েন না। বাট এত কমেন্ট করার দরকার নেই, এগুলাতে মানে একটা গাড়ির ওনারকে ডিসরেসপেক্ট করা হয়, যেটা আমাদের করা উচিত না। সো গাড়ি পছন্দ হয়েছে, ইন্টারনাল ফিজিক্যাল যা যা আছে সব কিছু আপনারা দেখছেন, পছন্দ হয়েছে, দামাদামি হয়েছে, সব কিছু ঠিকঠাক। এখন আপনারা লাস্ট যে কাজটা করবেন, যে মেইন কাজটা, গাড়ির পেপারস না বুঝে কিন্তু গাড়ির ডেলিভারি নেবেন না। কারণ আমার পরিচিত অপরিচিত অনেক মানুষ আছে যাদের গাড়ি নেওয়ার পরে মালিকানা হয় নাই, পরে আবার গাড়ি ব্যাক দেওয়া লাগছে। সো আপনারা চেষ্টা করবেন কি যার নামে গাড়ি, যার নামে স্লিপ বা স্মার্ট কার্ড, তার থেকে গাড়িটা নেওয়ার, তার সাথে ডকুমেন্ট করার। আর সে পেপার যদি আপ টু ডেট থাকে থাকলো, তারপরেও আপনারা বিআরটি এর একটা ফি ক্যালকুলেটর আছে, মানে একটা বিএসপি পোর্টাল আছে, ওইখানে ঢুকে গাড়ির নাম্বার প্লেট দিলে যে গাড়ি কত সিসি, কত তারিখ পর্যন্ত টাকা দেয়া বা আপ টু ডেট সব কিছু আপনারা চেক করে একদম সুন্দরভাবে পেপার ওয়ার্ক শেষ করে আপনার একটা গাড়ির ডেলিভারি নেবেন। আমি যে এই জিনিসগুলো আজকে আপনাদেরকে বলছি এর চেয়ে বেশি আমার মনে হয় না দরকার আছে একটা পুরাতন গাড়ি কেনার ক্ষেত্রে। সো আমি যে জিনিসগুলো 5 বছরে শিখছি এগুলো আপনাদের আজকের এই এত ছোট একটা ভিডিওতে আমি সব নলেজ দেওয়ার চেষ্টা করছি। সো আশা করি এই ইনফরমেশনগুলো আপনাদের কাজে লাগবে। একটা গাড়ি আপনি কখনোই 10টা খুদ দেখায় কম টাকায় কিনতে পারবেন না, এটা কমন সেন্স। এটা যে পাগলের মতো কাজকর্ম করবেন না। সো গাড়ির কন্ডিশন বুঝে আপনারা প্রাইস অফার করবেন। আজকের ভিডিওতে আমাকে হেল্প করছে চাচা, করে নাই, আয়ান করছে পুরোটা হেল্প, আর ফাইম শুধু সাথে ছিল। হ্যাঁ, দেখাই দিলাম যে ওরা আমাকে হেল্প করছে দেখে আজকে আমি ভিডিওটা বানাইতে পারছি। মানুষের দিয়ে নিজের ভিডিও করা খালি নিজেই উঠছে, কাউরে উঠায় নেই। আমি চাই আমার ভাই ব্রাদার সবাই উঠুক। আচ্ছা যাই হোক, তো আজকের ভিডিওটা আশা করি আপনাদের ভালোই লাগছে। সো যদি পছন্দ হয়ে থাকে এরকম ইনফরমেটিভ ভিডিও আরও পাবেন ইনশাল্লাহ। সো পেজটা লাইক অ্যান্ড ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।